কক্সবাজারে গিয়ে আমরা কিভাবে স্ক্যামের শিকার হলাম এই সি ফুড খেতে গিয়ে সেটাই আজকে আপনি আমাকে দেখাবো। ভিডিও কেন এই লোকটা করতেছেন হচ্ছে ভাইয়া? সি ফুডের যে সেল করছিল হ্যাঁ এটার ওনার ভাইয়া ছিল। লবস্টার কি আস্ত হ্যাঁ রাখবো? হ্যাঁ হ্যাঁ আর এটা তো ছোট ছোট পিস হ্যাঁ হবে। হ্যাঁ 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 এটা আস্ত হবে। দেখলেনি তো আমরা হচ্ছে স্কুইড আর হচ্ছে লবস্টার নিয়ে নিয়েছিলাম আর বলেছিলাম আস্ত রাখতে, কিন্তু তারা দেখেন কি ছোট ছোট পিস করে দিয়েছে। তো আমরা এগুলা খাওয়ার পরে দেখলাম এটার ভিতরে কোনো স্কুইড ছিল না, এত বড় স্কুইডটা দেখেন অল্প কয়েকটা ছিল। তো এটা ভাঙার পরে দেখি যে কিচ্ছু নাই ভিতরে, শুধু বেসন ছাড়া আর কিছুই নাই, কোনো মাংস যে ছিলই না। এত বড় লবস্টারটারে তারা টুকরো টুকরো করে দিয়েছে, মানে ওখানে পুরাই হচ্ছে স্ক্যাম চলে। ওরা ভিতরে যেয়ে তারপর ওইটাকে হচ্ছে অন্য আরেকটা দিয়ে দেয় আর কি। যারা হচ্ছে কক্সবাজারে যেয়ে সি ফুড খাবেন অবশ্যই তারা দেখে শুনে বুঝে তারপর খাবেন, আর অবশ্যই সামনে থেকে ভেজে ওয়াশ করে তারপর খাবেন, না হলে অন্য একটা দিয়ে দিবে আপনাদেরকে। ওনাকে বলার পরেও উনি তর্কই করে যাচ্ছিল, পরে আমরা টাকা দিয়ে চলে এসেছি।